আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারে আরো একটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি? আমরা মনে রাখবো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হতে হয়, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হতে হয় অবশ্যই তাদের মাত্রা দুইটা সমান হবে। মাত্রা দুইটা সমান হতেই হবে এবং অনুরূপ পজিশনের ভুক্তিগুলোও সমান হবে। এখানে এই পজিশনে যে ভুক্তি, এখানকার ওই পজিশনে একই ভুক্তির মান সেম হতে হবে, পরের ভুক্তিগুলোও সেম হতে হবে, তবেই দুইটা ম্যাট্রিক্স কি হবে? সমান হবে। তাহলে খেয়াল করো, তাহলে কি বললাম? দুটি ম্যাট্রিক্স সমান হতে হলে অবশ্যই তাদের মাত্রা সমান হতে হবে এবং অনুরূপ পজিশনের ভুক্তি সমান হতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবা। আমি এখানে দুইটা ম্যাট্রিক্স লিখেছি, এ বি সি ডি, এখানে লিখেছি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি বলছি এই দুটা ম্যাট্রিক্স সমান। তার মানে দুটা ম্যাট্রিক্স সমান মানে অবশ্যই তাদের মাত্রা সমান। দেখো এখানেও মাত্রা কত, 2/2, এখানেও মাত্রা কত, 2/2, তাহলে মাত্রা দুটো সমান হয়েছে। এবারে যেহেতু সমান তার মানে অবশ্যই অনুরূপ পজিশনের ভুক্তিগুলা কি হবে ভাইয়া? সমান হবে। তাহলে এখানে এ, এখানে ডাব্লিউ, এই দুটাকে অবশ্যই সমান হতে হবে, তবেই ম্যাট্রিক্স দুটো সমান হবে। এই বি আর এক্স সমান হবে, জেড আর ডি সমান হবে, ওয়াই আর সি সমান হবে। তাহলে আমরা লিখে ফেলি। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই ম্যাট্রিক্স দুটো সমান মানে তাদের মাত্রা সমান, অনুরূপ পজিশনের ভুক্তিগুলোও কি হবে? সমান। চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। কি বলছে আমাদেরকে? দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এক্স ও ওয়াই কত। দেখো বলাই আছে এই দুটা ম্যাট্রিক্স কি? সমান। তাহলে আমরা বলতেই পারবো অনুরূপ পজিশনের ভুক্তি সমান হবে। দেখো এখানেও 2, এখানেও 2, এরা অলরেডি সমান। এখানে 3, এখানেও 3, এরাও অলরেডি সমান। তাহলে অবশ্যই ভাইয়া এই ওয়াই আর 4 সমান হবে, এটা এটা সমান হবে। তাহলে আমরা খাতায় এভাবে লিখবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে। তাহলে খেয়াল করো, এটাকে আমি দিলাম 1 নাম্বার, এটাকে আমি দিলাম 2 নাম্বার। দেখো অলরেডি আমি ওয়াই এর মান পেয়ে গেছি। এই ওয়াই এর মান এখানে বসাই দিলে কি আমি এক্স এর মান পেয়ে যাবো না? তাহলে আমি কি বলতে পারবো না এক্স প্লাস 4 ইকুয়াল টু 10? অতএব এক্স ইকুয়াল টু 6। তাহলে এক্স এর মান 6, ওয়াই এর মান 4। তাহলে অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু 6,4। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো আমাদের পরের প্রশ্নটা কি বলছে। এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি এটার সমান হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। দেখো এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল আমরা ম্যাট্রিক্সের যোগের আগের ক্লাসে শিখেছি, আর সমতা তো আজকে শিখলাম। তাহলে আমি যদি এই দুটাকে যোগ করি, যোগের নিয়ম হচ্ছে মাত্রাদ্বয় অবশ্যই সমান হতে হবে, এখানে সমানই আছে। এবং অনুরূপ পজিশনের ভুক্তিগুলা কি হবে? যোগ হবে। অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ হবে। তাহলে যদি যোগ করো, বলো 1 আর 2 যোগ করলে কত? 3। আমি একবারে লিখে ফেললাম। 0 আর 1 যোগ করলে কত? 1। -1 আর 0 যোগ করলে কত? -1। 2 আর 1 যোগ করলে কত? 3। 2 আর 2 যোগ করলে 4। 0 আর -3 যোগ করলে -3। এই ম্যাট্রিক্স ইকুয়াল টু কি হবে? এই ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কত দেওয়া ছিল? x1 -1 z y -3। দেখো এবারে আমরা বলতে পারবো ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি বলা যাবে ভাই বলো তো? অনুরূপ পজিশনের ভুক্তিগুলো সেম। দেখো এখানেও 1, এখানেও 1 অলরেডি মিলেছে, এখানেও -1, এখানেও -1 অলরেডি মিলেছে, এখানেও -3, এখানেও -3 অলরেডি মিলেছে। তাহলে তোমরাই আমাকে বলো, এখানে 3, এখানে কি x, এদের দুইজনকেও কি হতে হবে? সমান হতে হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 3, এই যে z ইকুয়াল টু কত হবে বলো? 3। y ইকুয়াল টু কত হবে? 4। তাহলে আমরা x y z এর মান পেয়ে গিয়েছি। এটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।